নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের জন্য নিয়ে এলাম কলার মোচার রেসিপি। মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, দেখো সেদ্ধ করে আমি তারপরে কুচি করে কেটে নিয়েছি। এটা আর তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। কলার মোচা রান্না করতে গেলে কেটে সিদ্ধ করে সেটা ছাড়ানো আর কাটাটা তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই এবার চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে সবার আগে আমি ভেজে নিচ্ছি। রেসিপিটা সর্ষের তেলেই হবে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো তেল দিতে পারো। তাহলে নমস্কার বন্ধুরা, আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। চিংড়ি মাছটা হালকা ভেজে আমি নামিয়ে নিচ্ছি। রান্না করতে গেলে চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় বন্ধুরা, তাই হালকা ভেজে আমি নামিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন, এবার একটা তেজপাতা। তেজপাতাটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কেটে রাখা একটা আলু। বেশি লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে। বন্ধুরা কাঁচা লঙ্কাটা একটু পাকা পাকা ছিল, মানে কাঁচা পাকা লঙ্কা, সেটা জিরে আদা গোলমরিচ দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি অল্প জল অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে। যা খেতে হয়েছিল বন্ধুরা, দুর্ধর্ষ হয়েছিল খেতে, দারুণ দারুণ টেস্টি। কি বলবো, বড় বড় চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, মানে মোচার ডালনা, যেটাই বলো না কেন, এক এক জায়গায় এক এক রকম নাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবার দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। লাল লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কাটা পেকে গেছিলো, সেই লঙ্কার জন্যই অনেকটা কালার হয়ে গেছে। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রাখো, যাতে এরকম সব রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার ঢেকে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ তেলটা রিলিজ না করছে। মোচার ঘন্ট রান্না করতে অনেকটাই তেলের দরকার বন্ধুরা, তেল পরিমাণ মতন দিতে হবে। একদম কম তেলে মোচার ঘন্ট ভালো লাগবে না। তবে আমি আজ পরিমাণে অনেকটাই তেল দিয়েছি, যতটা দিই তার ডবল দিয়েছি আজকে। দেখো কতটা তেল, কিন্তু লাস্টের দিকে আর তেলটা বোঝা যায় না। তেলটা রিলিজ করে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে কেটে রাখা মোচাটা। এটা পাকা কলার মোচা, কিন্তু বিচে কলার মোচাটা বেশি টেস্টি লাগে। বিচে কলার মোচা তো এখন সচরাচর পাওয়া যায় না, তাই পাকা কলাই খেতে হয়। তবে বিচে কলা পেলে আমি বলবো বন্ধুরা, বিচে কলা যদি পাও তার মোচা, মানে বিচে কলার মোচা যদি পাও তাহলে সেটা নিতে পারো তোমরা, সেটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আর মোলায়েম সফট, কালারটাও খুব ভালো হয় মোচার, আর টেস্টও খুব ভালো হয়। রান্নাটা কিন্তু কোনো তাড়াহুড়ো রান্না না বন্ধুরা, ধীরে সুস্থে কিন্তু রান্নাটা করতে হবে।
ধৈর্য সহকারে করতে হবে রান্না, তবেই কিন্তু রান্নার স্বাদ হবে। যে কোনো রান্না, শুধু আমি মোচার ঘন্ট বলছি না, যে কোনো রান্না করতে গেলে সবসময় মন আর ধৈর্য ধরে রান্না করতে হবে, তবেই তরকারির স্বাদ বেশি ভালো হবে আর যারা খাবে তারাও তৃপ্তি পাবে। সকালবেলা উঠে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, গলাটা অনেকটা হয়তো ভারী ভারী লাগছে তোমাদের। এরকম অবস্থা, বাড়ির রাস্তার সাথে আবার চলে এসছে এখানে, মানে ভয়েস দিতে গেলেই তখন কেউ না কেউ হকারিরা যাচ্ছে, কবাড়িওয়ালা, সবজিওয়ালা, আলুওয়ালা, ফলওয়ালা, নারিয়েল পানিওয়ালা, কি কি আছে বন্ধুরা, আর কত নাম বলবো তোমাদের। সবাই যেতে থাকে আর সেই আওয়াজগুলো সব চলে আসে। এই জন্য সকালে উঠেই আওয়াজটা দিচ্ছি, মানে গলাটা ভারী ভারী, কিন্তু কি করব, এখনই দিতে হবে। আর না হলে অনেক রাত করে, কিন্তু অনেক রাত করে তো জেগে থাকা যাবে না। এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছটা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় কাঁচা লঙ্কার। আবার আমি ধীরে ধীরে কিছুক্ষণ রান্না করে নেব। খেয়ে দিয়ে এসেছি এইসব রেসিপি, সেগুলো এখন দিচ্ছি আর ভয়েস দিচ্ছি। আবার খেতে ইচ্ছে করছে, কি করা যাবে বলো, খেতে ইচ্ছে করলে তো আর এখানে পাওয়া যাবে না। একটা দিদিভাই আছে বাঙালি, মেদিনীপুরের ওদিকে ওদের বাড়ি। দেশে গেলে পরে আমরা বলে দিই, তখন নিয়ে আসে, এনে আমাদের বিক্রি করে। আমরা বলি যত দাম নেবে নাও, আমরা দুই একজন আছি বাঙালি, আমরা বলি ওই দিদিভাইকে যে যা দাম নেওয়া নেবে, কিন্তু আমাদের এনে দিতে হবে। তা ও দিদিভাইটা এনে দেয়। এখন হয়তো অনেক দিন যায় না, তাই আনতে পারছে না, বলেছে গেলে এনে দেবো। আমি এসে একবারই বাজারে গেছিলাম দিদিভাইয়ের সাথে দেখা করতে, যে থোড় এনে দিও। দেশের থেকে এসব ভারী জিনিস বয়ে আনা যায় না বন্ধুরা, যারা নিয়ে আসে সত্যি খুব কষ্ট। আমি তো বলবো ডবল দাম দিয়ে কিনতে পারলেও কিনে নেওয়া উচিত। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ঘিটা গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। বেশি ঘি আর গরম মশলা দিলে তো স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তোমরা যারা এরকম করেছো তারা তো জানোই খেতে, ও দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে মোচার ঘন্ট। আর মোচার ঘন্ট কিন্তু ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে, এই ঠান্ডার দিনে। ঠান্ডা হয়ে গেলে যদি দুপুরে রান্নাটা থাকে রাত্রেবেলা, কিন্তু রুটিতেও বেশ লাগে খেতে। এতটা তেল দিয়েছি, ধীরে ধীরে এখন ছেড়ে দেবে তেলটা, তখনই বোঝা যাবে রান্নাটা হয়ে গেছে। আমার মা এখানে অনেক সময় চালের গুঁড়ো অল্প গুলে বা কর্নফ্লোর হালকা অল্প একটু গুলে জল দিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিত, তাহলে কী হতো, সবগুলো জড়িয়ে যেত একসাথে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর এরকম সব রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো।